আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, তা হলো আইডি কার্ড এবং টিকিট সংক্রান্ত। আমাদের যে আইডি কার্ডগুলো আমাদের পরীক্ষা আসে এবং যে টিকিটগুলো আমাদের পরীক্ষা আসে সেইগুলো নিয়ে আজকের আলোচনা। এই প্রশ্নগুলি আসলে কিভাবে আপনারা অতি দ্রুত সমাধান করতে পারবেন সেই টেকনিকগুলো আজকে আমরা শিখব, সেই ধরনগুলো আজকে আমরা শিখব। যেই ওয়ার্ড মিনিংগুলো জানলে, যেই শব্দগুলো অর্থ জানলে, বুঝলে আমরা ইনশাল্লাহ এইসব প্রশ্ন যত কঠিনে আসুক না কেন আমরা দেখলে ইনশাল্লাহ অতি দ্রুত সমাধান করতে পারবো। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি আজকের মূল আলোচনায়। তো আমাদের প্রথমত আমাদের এখানে আমি কতগুলি শব্দার্থ নিয়ে এসেছি। এই শব্দার্থগুলো যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, আয়ত্ত রাখতে পারেন, মুখস্থ করতে পারেন, দেন আশা করি আপনাদের সাইনবোর্ড এবং টিকিট সংক্রান্ত একটি কোশ্চেনও আপনাদের হাত থেকে সরে যাবে না, আপনারা ভুল করবেন না। আমরা এখন এই শব্দার্থগুলি আমরা এখন শিখব, যেগুলো শিখলে আমরা আর কখনো আমাদের আইডি কার্ড সংক্রান্ত কোনো কোশ্চেন আমাদের ভুল হবে না। 1 নম্বরে সংমিয়ং, সংমিয়ং, সংহাম, ইরুম, সমিয়ং, সাইন। এই যে 5টি ওয়ার্ড, এই 5টি ওয়ার্ডের দ্বারা আমরা একটাই জিনিস বুঝতে পারবো, সেটা হলো নাম। আমাদের কি বোঝাবে? নাম বোঝাবে। কোশ্চেনের মধ্যে যখন এরকম দেওয়া থাকবে যে সংহাম কি, সংমিয়ং কি, ইরুম কি, সমিয়ং কি, সাইন কি, ঠিক আছে, এই রকম এই টাইপের ওয়ার্ডগুলি দেওয়া থাকলে আপনারা বুঝে নেবেন যে এখানে নাম চাচ্ছে, যে কর্মচারীর নাম কি, কোম্পানির নাম কি, ঠিক আছে, দোকানের নাম কি, এরকম টাইপের এগুলো থাকলে এইগুলোর নাম বোঝাবে, ঠিক আছে। এবার আসেন 2 নম্বরে কি আছে? ইল হানুন খত, ইল হানুন খত, কাজের জায়গা। এটা দ্বারা বোঝায় কাজের স্থান অথবা জায়গা, কাজের জায়গা। ইল হানুন খত, কাজের জায়গা। আমি এখানে দিয়ে দিয়েছি আইডি কার্ডের নিচে থাকে। এই টিকিট এবং সাইনবোর্ডের যদি কাজের জায়গা সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, কাজের জায়গা কোনটা, তাহলে এটির উত্তরটি সব সময় আইডি কার্ডের নিচে থাকে, আইডি কার্ডের নিচে থাকে। এই জায়গার কাজের জায়গাটি সবসময় আইডি কার্ডের নিচে থাকবে, আপনারা নিচে থাকে, ঠিক আছে। এটা আমরা যখন একটা প্রশ্ন সমাধান করব তখন আমরা ইনশাল্লাহ বুঝে নিব। তো আপনারা এগুলো শব্দার্থ ভালোভাবে জেনে রাখবেন, এগুলা কি, এগুলা দ্বারা কি বোঝায়, এটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। 3 নাম্বার স্যাংইল, স্যাংইল জন্মদিন, স্যাংসিল জন্মদিন, থে আনা জন্মদিন, নাত জন্মদিন। স্যাংইল, স্যাংসিল, থে আনা, নাত, এই সবগুলোই দ্বারা জন্মদিন বোঝাবে। বার্থডে আমরা যেটাকে বলি, আমাদের জন্মদিন, জন্ম তারিখটা বোঝাবে। এখানে এইগুলো দেখলে যে তার জন্মদিনটা চাচ্ছে, জন্ম তারিখটা চাচ্ছে, কত তারিখে তার জন্মদিন, এরকম টাইপের চাচ্ছে, ঠিক আছে, এটা দ্বারা। তারপরে ফুস বিভাগ, ঠিক আছে। এই বিভাগটা হলো কি, আমি এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটের ভিতরে, আমি এখানে লিখে দিয়েছি সেক্টর বা কাজের জায়গা, কাজের সেক্টরকে বোঝানো হয় এখানে। যেমন কাজের কয়েকটি বিভাগ আছে, আমরা যেমন আমাদের দেশীয় কোম্পানিতে যেমন কাজ করা হয়, যেমন আপনার ফ্লোর ইনচার্জ একজন, প্রোডাকশন ম্যানেজার একজন, ঠিক আছে। তারপরে আপনার এরকমভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, এরকম কাজের বিভাগটা, কাজের বিভাগকে বোঝানো হয় ফুস বিভাগ। সেক্টর মানে কাজের সেক্টরকে বোঝানো হয়। 5 নম্বরে কি? 5 নম্বর হলো সা ওয়ন জুং, সা ওয়ন জুং। তারপরে কি? সিন বুন জুং, তারপরে সাওব জুং, হ্যাকস্যাং জুং, হ্যাকস্যাং জুং। এই জুং শব্দটি সবার শেষে সবগুলাতে জুং থাকবে। এই জুংটা দেখলেই আপনারা বুঝে নেবেন এটা কি বোঝা, কর্মীর আইডি কার্ড। কর্মীর কি? আইডি কার্ড। সাওয়ন জুং, সিনবুন জুং, সাওব জুং, হ্যাকস্যাং জুং, এই সবগুলিই দ্বারা কি বোঝানো হয়? কর্মী আইডি কার্ড। কর্মীর যে আইডি কার্ড থাকে সেটাকে বলা হয় এইগুলাই, সা ওয়ন জুন,
জুং, সিনবুন জুং, সাওব জুং, হ্যাকস্যাং জুং, এই সবগুলাকেই বলা হয় কর্মী আইডি কার্ড। কর্মী আইডি কার্ডকে এগুলোই বলা হয়। তারপরে 6 নম্বরে কি লেখা আছে এখানে? সা নুন খত, সানুন, যেহেতু যদিও এটাকে এটা লাস্টে আছে, এটা গত বলা হয়। সানুন গত, বসবাসের জায়গা। সানুন গত, বসবাসের, সালদা বাস করা, সালদা থেকে সানুন, ঠিক আছে। তাহলে সানুন খত অথবা গত, সানুন গত বসবাসের জায়গা। তাহলে সানুন গত দ্বারা বসবাসের জায়গা বোঝায়, আর ইল হানুন খত দ্বারা কাজের জায়গা বোঝায়। আশা করি আপনারা এই ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পেরেছেন। এগুলি আপনারা ভালোভাবে মুখস্থ করে রাখবেন, যেন এগুলি মুখস্থ করলে প্রয়োজনে আপনারা একটু খাতায় লিখে রাখবেন। আপনাদের নোট খাতার মধ্যে লিখে কয়েকবার লিখলে আশা করি এগুলো আর ভুলবেন না। তো তারপরে আমরা দেখি, তো তারপরে 7 নম্বর কি আছে? নারা দেশ, খুগা দেশ, খুগজক দেশ, ঠিক আছে। নারা অর্থ দেশ, খুগা দেশ, খুগজক দেশ, এই টাইপের এই তিনোটা থাকলে, যে কোনো একটা থাকলে আপনি বুঝবেন সেটা দেশ সম্পর্কে। কোথায় দেশ, কোন দেশ? ভিয়েতনাম না বাংলাদেশ, এরকম আর কি। দেশ পাকিস্তান, ভিয়েতনাম, মায়ানমার, নেপাল, ঠিক আছে। এইরকম আপনার নাম বোঝাবে যে খুগা, নারা, খুগা, খুগজক, এগুলো কি দেশ। 8 নম্বর কি লেখা আছে এখানে? জিগুই পদবী, জিগপ পেশা অথবা পদবী, জিগুই, জিগুই, সরি এটা 2বার লিখে দিয়েছি আমি। তাহলে জিগপ, জিগুই, ঠিক আছে। এগুলো দ্বারা কি বোঝায়? পদবী অথবা পেশা, পদবী অথবা পেশা। পদবীটা কি, পেশাটা কি? যে তার পেশা, সে এই কাজ করে। পেশা কি? সে একজন মেকানিক্যাল হেড, সে একজন আপনার মৎস্য হেড, সে একজন, এই সবগুলো দ্বারা কি বোঝায়? পদবী বোঝায় অথবা পেশা বোঝায়। পেশা পদবীটা কি? সে একজন মেকানিক্যাল হেড, ডিপার্টমেন্টের হেড। তারপরে আপনার সে মৎস্য ডিপার্টমেন্টের হেড, সে এগ্রিকালচার ডিপার্টমেন্টের হেড, সে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, তো অনেকগুলো আছে, যে কোনো একটা সে হেড। হ্যাঁ, তার পেশাটা কি? সে এই কাজ করে। তাহলে এটা কি? এটা দ্বারা বোঝায় পদবী অথবা পেশা। মাথায় রাখবেন, জিগুই, জিগপ, জিগুই, জিগপ দ্বারা কি বোঝানো হয়? পেশা অথবা পদবী। আমি বারবার বলি ভাই, এগুলা আপনারা খাতায় লিখে রাখবেন, লিখে নোট করে এগুলো কয়েকবার পড়লে এবং লিখলে আশা করি আর আপনাদের সমস্যা থাকবে না। 9 নম্বর খাজা, খাজা সাংবাদিক, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। খাজা সাংবাদিক, সাংবাদিক নিয়ে একটা প্রশ্ন আসে। খাজা সাংবাদিক, তাহলে সাংবাদিক বলা হয় কি? বলা হয় খাজা সাংবাদিক। 10 নম্বর হুইসা, হুইসা, তারপরে জাগব জাং, খুন মুজাং, জিগজাং, সা ওয়াবজাং অথবা জু, এই সবগুলি দ্বারাই বোঝায় কাজের স্থান। হুইসা কাজের স্থান, জাগবজাং কাজের স্থান, খুন মুজাং কাজের স্থান, জিগজাং কাজের স্থান, সাওবজাং কাজের স্থান, জু দ্বারা বোঝানো হয় কাজের স্থান। তাহলে বেশিরভাগ আপনার জু থাকে, এই জুটা দেখলেই আপনি বুঝবেন যেটা কাজের স্থানটা চাচ্ছে, কোথায় কাজ, হ্যাঁ কাজের স্থানটা চাচ্ছে, সে কোথায় কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, কাজের স্থানটা চাওয়া হচ্ছে। সবার শেষে আমাদের যেটা আছে সেটা কি? জিগুয়ন অথবা সাওয়ন, কর্মী। জিগুয়ন অথবা সাওয়ন দ্বারা কি বোঝানো হয়? কর্মী বোঝানো হয়, কর্মীদেরকে ডাকা হয় কর্মী। জিগুয়ন, সকল কর্মীকে জিগুয়ন বলা হয়, এবং সাওয়ন দুটি বলা হয়। টিকিট এবং আইডি কার্ড সমাধান করতে আমাদের যে ওয়ার্ডগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা কয়েকটি প্রশ্ন সমাধান দেখব, চলুন আমরা দেখে আসি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ওয়ার্ডগুলি দেখেছি, যে ওয়ার্ডগুলি আমরা শিখেছি, সে ওয়ার্ডের আলোকে আমরা এখন দু একটি প্রশ্ন আমরা সমাধান করব, চলুন দেখি। তো এখানে যেটা রয়েছে, প্রথমে থাউম জিলমুনে থাতাভাষিয়, পরবর্তী প্রশ্নটির উত্তর দেন। এটা আমাদের দরকার নেই, আমরা দেখব
প্রশ্নের মধ্যে মেইন প্রশ্নের মধ্যে কি বলছে, কি চাচ্ছে। তো এখানে বলছে ই নাম জাগা, ই অর্থ এই, সবাই জানি, নামজা অর্থ পুরুষ, এই পুরুষ হাগো শিপুন কি কাজ, হাগো শিপুন ইরুন কি কাজ করতে চায়, মুয়াসিমনিকে এবং নাম কি, মানে সে কি কাজটা করতে চায়, নামটা কি। তা আমাদের ক্লিয়ার কনসেপ্ট, যেখানে ইরুন কাজ সম্পর্কে চাচ্ছে, যে কী কাজটা সে করতে চায়, কী করতে চায়, এটি আমরা এখন বাইর করব, খুঁজবো। তাহলে এখানে দেখেন ইরিয়ক স, এটা হলো একটা আইডি কার্ড, জীবন বৃত্তান্ত। ইরিয়ক স অর্থ জীবন বৃত্তান্ত, যেটাকে আইডি কার্ড বলে থাকি আমরা, সেটা। তারপর আছে দেখেন সংমিয়ং, আমরা যেটা পড়েছি নাম, সংমিয়ং অর্থ কি নাম। তার এখানে সংমিয়ংয়ের পাশে অবশ্য তার নাম দেওয়া থাকবে, ফাকজু ইয়ং, তার নাম ফাকজু ইয়ন। তারপরে কি জিওয়ান বুনিয়া, জিওয়ান এলাকা আর কি, আপনার জিওয়ান বুনিয়া এটা একটা এরকম একটা এলাকা, যেটা আমি আমার স্মরণে আসতেছে না, জিওয়ান এলাকা আর কি। তাহলে জিওয়ান বুনিয়াটা এলাকা, এটা আমাদের কাজ রিলেটেড না। তারপর আছে সবিসু অফ, দেখেন এটা হলো সবিসু অফ সেবা প্রকল্প, একটা সেবামূলক কাজ। আমরা কাজ রিলেটেড একটা পেয়েছি যে সেবামূলক কাজ, এখানে সেবা, সে সেবা করে। তারপরে আসেন তারপর লাইনে স্যাং নিয়ন ওয়াল ইল, এখানে স্যাং হলো আপনার জন্ম, নিয়ন বছর, জন্মসাল, ওয়াল মাস, ইল দিন। তো এটা এখানে মাস, তার বছর, মাস, দিন দেওয়া হচ্ছে, এটাও আমাদের চাই নাই। তারপর দেখেন ইয়ন রাখ স, ইয়ন রাখ স এটা হলো যোগাযোগ তথ্য, এটা আপনার যোগাযোগ তথ্য যে ঠিকানাটা, এটা হলো ঠিকানা আর কি, যোগাযোগ তথ্যের ঠিকানা। ইয়ন রাখ স যোগাযোগ তথ্যের ঠিকানা। তো এটাও আমাদের চাওয়া হয় না, আমাদের চেয়েছে সে কাজটা, কি কাজটা করে। তো আমরা এখানে পেয়ে গেছি কি সবিসু অব, সে সেবা প্রকল্পের একটা কাজ করে, সেবামূলক একটা কাজ করে। তো এখানে আমরা এটাই দেখবো, এখানে কোন কোন জায়গায় আছে। আমাদের প্রথমটা 1 নম্বরে রয়েছে ফাকজু ইয়ন ইমনিদা, তার নাম এখানে তার নামটা বলা হয়েছে, তার নাম তো আমাদের এখানে চাইনি। 2 নম্বরটা বলা হয়েছে কি ইরিয়ক স, তার জীবন বৃত্তান্ত আইডি কার্ডের কথা বলা হয়েছে, এটাও আমাদের বলা হয়নি। 3 নম্বরে বলা হয়েছে সবিসু অফ ইমনিদা, এই যে সেবামূলক কাজ, মানে সেবামূলক কাজ করে। তো আমাদের 3 নম্বরটা, আমরা এখানে 3 নম্বরটা পেয়ে গেছি, আমাদের কারেক্ট অ্যান্সার এটা হবে। এত সময় লাগার কথা না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এত সময় নিয়েছি। জাস্ট এখানে দেখবেন কী জন্য বলা হয়েছে কাজ, এখানে দেখবেন আমাদের কাজ রিলেটেড কোন ওয়ার্ডটা আমাদের মিলে, যেটা ওয়ার্ড মিলে এটা আমাদের অ্যান্সার এখানে হবে। তারপরে কি স্যাঙ্গিল ওয়াল, এখানে জন্মসালও আমাদের জানতে চাওয়া হয়নি, তাহলে আমাদের রাইট 3 নম্বর অ্যান্সারটি আমাদের হবে রাইট। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো 2য় নাম্বার যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হলো ই সারামি। এখন আমরা টোটাল ডিটেলস আমরা আলোচনা করব না, শুধু আমরা দেখব কাজের কী চাচ্ছে। এখন আমরা ডিটেলস আলোচনা করব না, শুধু দেখব প্রশ্নে কী চাচ্ছে সেটাই খুঁজবো, খুঁজে উত্তর, সেটাই আমাদের উত্তর দিয়ে দেব। তাহলে ই সারামি, এই লোকটি, ই রাহা নুন মানে আপনার কাজ, খোসুন কাজের জায়গা, মানে খো তত জায়গা, কাজের জায়গা, অদিমনিকা কোথায়, এই লোকটির কাজের জায়গা কোথায়, এই যে পরিচয়ের ভিতরে যে লোকটি রয়েছে এই লোকের কাজের জায়গাটি কোথায়। তাহলে এখানে দেখেন এর সিনমুনজুং পরিচয়পত্র, সংমিয়ং নাম, বুনিয়াক যুগ, তার পেশা, তার নাম এবং পেশা। এখানে ডিটেলস লিখছি, এত কিছু আমাদের দেখার দরকার নেই, আমরা শুধু দেখব যে কাজের জায়গা কোথায়। আমরা কাজের জায়গাটা আমরা সংক্ষেপে যেটা পড়েছি যে জাং দেখলেই আমরা বুঝবো যে জাংটা আমাদের কাজের কর্মস্থল, কাজের জায়গা হলো জাং। তাহলে জাং এখানে কোথায় আছে, একদম আমরা দেখেন কাজের জায়গাটা সবসময় শেষ থাকে, এ দেখেন কাজের জায়গা জাং আছে এখানে। তাহলে সাংস সৌদুং হাক্কিও, আর এখানে সাংস হবে না সাংসা হবে, মানে ঊর্ধ্বতম কর্মকর্তা। সৌদুং হাক্কি হলো প্রাথমিক বিদ্যালয়, জাং জায়গা মানে সে প্রাথমিক বিদ্যালয়ের একটা ঊর্ধ্বতম কর্মকর্তা, সে তার যে কাজ করে সে প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে। জায়গাটা কোথায়, প্রাথমিক বিদ্যালয়ে, এবং প্রাথমিক বিদ্যালয়ে সে একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, মানে সে প্রাথমিক বিদ্যালয়ে কী করে, জব করে, চাকরি করে, যেটাই করে। তাহলে আমাদের এই সৌদুং হাক্কিয়স এটা কোথায় আছে, একদম আর দেখেন লাস্ট আমাদের আছে সৌদুং হাক্কিয় ইমনিদা, প্রাথমিক বিদ্যালয়, মানে নাম শেষে ইমনিদা বসাতে আপনারা সবাই জানেন। দেখছেন নিমিষে একটা প্রশ্নের অ্যান্সার আমরা নিমিষে নির্ণয় করতে পেরেছি। এত কিছু আমাদের পড়ার কোনো দরকার নাই, উই সারামুন, সাংস, সৌদুং হাক্কিও, এত কিছু আমাদের এগুলো পড়ার ওয়ার্ড মিনিং পড়ে আমরা অনেক সময় নষ্ট হবে। জাস্ট আমরা প্রশ্নটা বুঝবো আর অ্যান্সারটা আমরা দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই আসলে দ্রুতভাবে
তাড়াতাড়ি আমাদের প্রশ্নগুলো আমরা নির্ণয় করতে পারবো, যদি আমরা ওই ওয়ার্ডগুলি ভালোভাবে শিখি, আয়ত্ত করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।